লেবু রে বড়, প্রতিদিনের মতো আজও একটা গান হয়ে যাক না, তোর মাথাটাও কি খারাপ হয়ে গেছে? গান গাই আর স্যার তোর কাছে ফেসে যায় আর কি। স্যার আজ দেরি করেই আসবে, ফাঁসার কোনো চান্সই নেই। তুই নিশ্চিন্তে গান গেয়ে যা লেবু। নো নো নো, ইম্পসিবল। গান তো আমি গাইব কি না? ও লেবু, আমি বললে তুমি গান গাইবে না? তুই কেন? তোর বাপ দাদা 14 পুস্তানে কইলেও আমি গান গাইবেক নাই। কেন তুমি গান গাইবে না লেবু? আমি তোমাকে এত করে বলছি, তাও তুমি গান গাইবে না কেন লেবু, বলো। ডেলি ডেলি ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে ফাঁসাং দিস। তোর ইমোশনে আর আমি পা দিবক নাই। এই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট। বসে পড়, তোরা বসে পড়। ফেলু রে, আজকাল স্যারের মন মেজাজটা খুব ভালো রে। ঠিকই বলেছিস ঘেটু, স্যারের মন মেজাজটা আজকে একদম শিমুল তুলের মতো ফুটফুটে আছে। স্যারটোর মুখটো আজ এত ভালো কেন? আজ আবার লটারিতে টাকা টোকা পেল না তো? খোঁজ লাগাইতে হবে। বাবা লেবু, তুই কেমন আছিস বাবা? আমি তো স্যার বরাবরই ভালোই থাকি, কিন্তু মাঝে মাঝে শুধু আপনার কাছে ফেসে যাই। ওরা সবাই মিলে আমাকে ফাঁসাইন দেয়। লেবু, তুই তো ভালো গান গাইতে পারিস, আজ একটা গান শোনা তো। স্যার, আমার সাথে মজা করছেন না তো? না না, তোর সাথে আমি মজাক করতে যাব কেন? তোকে আমি রিকোয়েস্ট করছি, তুই ভালো দেখে একটা গান শোনা তো। ফেলু রে, স্যারের আজ কি হলো রে? স্যার আজকে গান শুনতে চাইতেছে। আরে আমিও তো সেটাই ভাবছি, আমি তো আবার স্বপ্নে টপ্নে দেখছি না তো, এ তো দেখছি ভূতের মুখে রাম নাম। কিরে বাবা লেবু, গান শুরু কর বাবা। স্যার, বাংলা গান লাগাইবো না হিন্দি গান লাগাইবো? তুই এক কাজ কর, তুই ভালো দেখে কিশোর কুমারের একটি গান গাতো। গাইছি স্যার। মোর শ্রাবণের সাথী তুমি কাছে এসো, মোর শ্রাবণের সাথী তুমি কাছে এসো। আজ ঋতু পালে ঘুমে তবু দূরে থেকো, আজ ঋতু পালে ঘুমে তবু দূরে থেকো। দেখা যায় দিন তুমি আসো না গো, এসো গো এসো গো, এসো গো এসো গো। ভালো তো লাগে না, মন তো লাগে না, শ্যাম্পু ড্যান্স শ্যাম্পু ড্যান্স শ্যাম্পু ড্যান্স। মন তো বসে না, শ্যাম্পু ড্যান্স শ্যাম্পু ড্যান্স শ্যাম্পু ড্যান্স। এই তুই থাম তো, তুই থাম। তুই এটা কি গাইলি রে? কেন স্যার, আমি তো কিশোর কুমারেরই বাংলা গান গাইলাম বটে। তুই ওই বটে মটে স্যার, তুই এই গানের মধ্যে শ্যাম 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 পুরো ডান্স, তুই ওইগুলা কোথায় পাইলি রে? তারপরে হিউ হোনা গুড লাকি, ওইগুলো কি ছিল? স্যার, ওইগুলো সব ডিজের ইনিক ছিল। আমি কুমার শানুর গানটো ডিজের ইনেস করে গাইলাম। শ্যাম 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 পুরো ড্যান্স, ওইগুলো সব ডিজে ইনেক্স ছিল। সুন্দর একটি গানকে ডিজে ইনেক্সের চক্করে ফেলে তুই এই হাল করলি। তুই দাঁড়িয়ে থাক তো, তুই দাঁড়িয়ে থাক। আজ ভালো একটা মুড নিয়ে এসেছিলাম, দিলি তো মেজাজটা গরম করে। ভালো করে গানটোকে গাইতে গিয়ে আজও ফেসে গেলাম। আমার কপালটাই ফাঁসা কপাল। এই, আজ তোদের ম্যাথের ক্লাস হবে, মানে অঙ্কের ক্লাস হবে। এই, মন দিয়ে শোন, তোদের অঙ্কের ফর্মুলা শেখাচ্ছি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝলি তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে যখন পেরেছিস, তখন তুই বল গেটু, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা বল। আমি কি বললাম? স্যার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা হলো, স্যার 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 এ এ এ বি 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 এ বি বি এ। তুই কি বলতে চাইছিস আমি বুঝে গেছি, তুই হাত তুলেই দাঁড়িয়ে থাক। পেছি, তুই বল, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? স্যার, আপনি তো বললেন অঙ্কের ক্লাস নেবেন, আপনি তো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তার মানে ইংরাজি ক্লাস শুরু করে দিলেন। কি সাংঘাতিক রে, এ প্লাস বি হোল স্কোয়ার আবার কবে থেকে ইংরেজি ক্লাস হলো রে? তুইও দাঁড়িয়ে থাক। ওটাকে কালু নাকি রে? এ কালু, তুই দাঁড়া, তুই বল।
এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি তুই বল, আমি যেটা বলেছি তুই সেটা বল। স্যার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস। এই তুই থাম থাম তুই থাম, কি সাংঘাতিক রে, তুই কি সূত্র আবিষ্কার করে বললি নাকি? তুইও হাত তুলে দাঁড়িয়ে থাক। স্যার আমি বলবো। বল। স্যার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ভেরি গুড হাবলু, তুই বসে পড়। স্যার আমি বসবো, আমার মাথাটা কেমন জানি টন 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 করছে। এই শুরু হলো, মাথা টনটন, পা ঝনঝন। সত্যি স্যার, একদম ঠিক স্যার, মাথাটা খুবই টন টন করছে। বেশ, তাহলে তোকে একটা প্রশ্ন করছি, যদি তুই উত্তর দিতে পারিস তাহলে তুই বুঝতে পারবি। বল, 1 বিঘা জমির ধান কাটতে যদি 10 জন মানুষের 5 ঘন্টা সময় লাগে, তাহলে 2 বিঘা জমির ধান কাটতে 10 জন মানুষের কত ঘন্টা সময় লাগবে? স্যার এখন আর মানুষের ধান কাটে না, ধান কাটার জন্য হারভেস্টার মেশিন বেরিয়ে গেছে, ওই মেশিন দিয়েই এখন সবাই ধান কাটে। সেকেন্ডের মধ্যেই বিঘা বিঘা জমির ধান সাই সাই করে কেটে ফেলে, আমি অনেক দিন দেখেছি। হারভেস্টার মেশিন দিয়ে সাই সাই করে ধান কাটে, তাই না? সাই সাই করে ধান কাটে। এই তুই দাঁড়িয়েই থাক, তোর মাথা টনটন করুক আর পা ঝনঝনি করুক, তুই দাঁড়িয়েই থাক হাত তুলে। স্যার আমি একটু হাতটা নামাবো, আমার হাতটা খুব ব্যথা করছে স্যার। বেশ কালু, তোকেও একটা প্রশ্ন করছি, যদি উত্তর দিতে পারিস তাহলে তুই হাত নামাতে পারবি। বল, পাঁচুবাবু মর্নিং ওয়াক করার সময় 2 কিলোমিটার রাস্তা যেতে যদি 30 মিনিট সময় নেয়, তাহলে 4 কিলোমিটার রাস্তা যেতে কত মিনিট সময় নেবে? স্যার পাঁচুবাবুক তো কোনোদিনও মর্নিং ওয়াক করতে দেখিনি। তার মানে? স্যার পাঁচুবাবুর বাড়ি তো আমাদের বাড়ির পাশেই। স্যার পাঁচুবাবুর ছেলে আমার বন্ধু, ওর নাম খেসু। পাঁচুবাবু তো কোনোদিনও মর্নিং ওয়াকে যায় না। কি সাংঘাতিক রে বাবা। এই তুই হাত তুলে দাঁড়িয়েই থাক। লেবু, তুই বল, পাঁচুবাবু যদি মর্নিং ওয়াক করার সময় 2 কিলোমিটার রাস্তা যেতে যদি 30 মিনিট সময় নেয়, তাহলে 4 কিলোমিটার রাস্তা যেতে কত মিনিট সময় নেবে? স্যার পাঁচুবাবুর 4 কিলোমিটার রাস্তা যেতে 5 মিনিট সময় লাগবে। 2 কিলোমিটার রাস্তা যেতে 30 মিনিট সময় লাগলে 4 কিলোমিটার রাস্তা যেতে 5 মিনিট লাগবে। এই তুই এবার কি ফর্মুলা লাগালি রে এখানে? স্যার মানে পাঁচুবাবু সাইকেলটা নিয়ে মর্নিং ওয়াকে যাবে, তাইলেই উনি 4 কিলোমিটার রাস্তাটা 5 মিনিটেই পৌঁছে যাবে। কি সাংঘাতিক রে, সাইকেল নিয়ে আবার মর্নিং ওয়াক! এই সাইকেল নিয়ে আবার মর্নিং ওয়াক হয়? হয় স্যার, আমি দেখেছি আমাদের পাড়ায় অনেকেই সকালবেলায় সাইকেল নিয়ে হাঁকাইতে হাঁকাইতে অনেকেই মর্নিং ওয়াকে যাচ্ছে বটে। আরে ওরা সকালবেলা সাইকেল নিয়ে হাঁকাইতে হাঁকাইতে মর্নিং ওয়াক করতে আসে না, ওরা সব সকালবেলা ফেরিওয়ালা করতে আসে। তুই দাঁড়িয়েই থাক। ফেলু, তুই কোনো কথা বলছিস না কেন রে? স্যার কাল বিয়ে বাড়ি গেছিলাম, তাই শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে। ও, তুই কাল বিয়ে বাড়ি গেছিলি তাই তো? বেশ, তাহলে তোকে একটা ছোট্ট করে অঙ্ক ধরছি, অঙ্কটা বলতো। স্যার আমি আপনাকে হাত জোর করে বলছি, আজকে আমাকে ছেড়ে দিন, আজকে আমার মাথাটা ওই বিয়ে বাড়িতেই ঘুরপাক খাচ্ছে। তোর মাথায় বিয়ে বাড়ি ঘুরপাক খাচ্ছে? বেশ, তাহলে আজ তুই বিয়ে বাড়ি সম্পর্কেই বল। একটা বিয়ে বাড়িতে কি কি হয় সেটা তুই বল শুনি। স্যার ছেলের বাড়ির বিয়ে সম্পর্কে বলবো নাকি মেয়ের বাড়ির বিয়ে বাড়ি সম্পর্কে বলবো? তুই মেয়ের বিয়ে বাড়ি সম্পর্কে বল। একটি মেয়ের বিয়ে বাড়িতে কি কি হয় বল। ছেলেটা আজ স্যার তোর মাথাটা পাগল করেই ছাড়বে। স্যার বিয়ে বাড়িতে কি কি হয় বলছি। স্যার একটা মেয়ের বিয়ে বাড়িতে সকাল থেকেই আশা ভোসলের গান চলে, কথা হয়েছিল তবু কথা হলো না, আর সবাই এসেছে শুধু তুমি এলে না, তারপরে আর কত রাত একা থাকবো, এই গানটা একদম চলবেই চলবে, একদম মাস্ট। তারপরে বাচ্চা বাচ্চা ছেলেরা বিয়ে বাড়ির প্যান্ডেলের মধ্যে লুকোচুরি খেলবেই খেলবে, কোনো কোনো বাচ্চারা আবার 10-12টা চেয়ার একটার উপরে একটা করে সাজিয়ে তার উপরে উঠবে,
আর বলবে এই দেখ আমি পাহাড়ে উঠেছি। কোনো কোনো বাচ্চারা আবার ওই উঁচু চেয়ারে থেকে পড়ে গিয়ে আহত হয়। কোনো কোনো বাচ্চারা আবার ওই উঁচু চেয়ারে থেকে পড়ে হাত পাও ভেঙে কান্নাকাটিও করে। তারপরে মেয়ের বাড়ির আত্মীয় স্বজনদের মধ্যে এমন একজন লোক থাকবে যিনি রান্নাঘরে গিয়ে ঘুরঘুর করবে আর রাঁধুনির সাথে এমন এমন গল্প করবে যে উনি মনে হয় অনেক বড় একটা রাঁধুনি, আর রাঁধুনিও উনির কথাতে মনে মনে বিরক্ত হয়, কিন্তু মুখে কিছু বলতে পারে না। একদম ঠিক বলেছিস। তারপরে যখন সন্ধ্যা হয়, আলোতে তখন ঝিকিমিকি করে, তখন পাড়াপড়শি আত্মীয় স্বজনরা মুখে আর সুনু পাউডার মেখে নতুন নতুন পোশাক পরে এক এক করে বিয়ে বাড়িতে ঢোকে। কেউ কেউ আছে তারা এমনভাবে সাজে তাদেরকে আর চেনাই যায় না। তারা বিয়ে বাড়িতে ঢুকেই প্রথমে দেখে নিবে কোথায় ফুচকার স্টোর আরো কোথায় পকোড়ি স্টোরটা আছে। বিয়ে বাড়িতে ফুচকার স্টলে এত ভিড় থাকে যেটা কোনো মেলাতেও দেখা যায় না। কেউ কেউ আছে ফুচকার দোকানে এমনিভাবে হামলে পড়ে মনে হয় ওর বাপের জন্মেও ফুচকা খায়নি। কেউ কেউ আছে কিনে খাইলে 5টা 10টা বেশি খায় না, কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে ফ্রিতে পেয়ে 50-60টাও খেয়ে ফেলে। একদম ঠিক বলেছিস। তারপরে যে মেয়েটার বিয়ে, সেই মেয়েটা যখন সেজেগুজে সিংহাসনে বসে, তখন সবাই মেয়েটার ছবি তুলতে ও তার সাথে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। সে সেদিনকার মতো একদম সেলিব্রিটি হয়ে পড়ে। ঠিক। তারপরে ওদের বাড়ির ভাড়া করা ক্যামেরাম্যানে অনেক রকম ছবি তুলতে থাকে। তখনই কেউ এসে খবর দেয় বড় জাতির গাড়ি চলে এসেছে, আর সাথে সাথেই মাইকের গান চেঞ্জ করে সানাইয়ের মিউজিক লাগিয়ে দেয়। আর সাথে সাথেই বিয়ে বাড়ির গেটে অনেক ভিড় লেগে যায় বর দেখার জন্য। তারপর নতুন জামাইকে দই মিষ্টি খাওয়াইয়ে বরণ করে নেওয়া হয়। দই মিষ্টি খাইয়ে যখনই নতুন জামাই বিয়ে বাড়িতে ঢুকবে, ঠিক তখনই একদল মেয়ে এসে বরের কাছে টাকা চাইবে। ওটাকে চলন আটকানো বলে। কোনো বিয়ে বাড়িতে ওই চলন আটকানো নিয়ে এমন কষাকষি চলে, শেষে ছোটখাটো যুদ্ধ লেগে যায়। ঠিকই বলেছিস একদম। তারপর চলন দিয়ে বর যখন বিয়ে বাড়িতে প্রবেশ করে, তার পিছনে বরযাত্রীরাও প্রবেশ করে। কিছু কিছু বরযাত্রীরা আছে যারা বিয়ে বাড়িতে ঢুকে টিফিনের প্যাকেটটা হাতে নিয়েই দল বেঁধে বিয়ে বাড়ির পাশেই কোনো ঝোপে ঢুকে পড়ে। তারা যে টিফিনের প্যাকেট নিয়ে ঝোপে জারে ঢুকে কি করে কে জানে। তারপরে শুরু হয় খেতে বসার জন্য সিট রাখারাখির পালা। তারপরে যারা খেতে বসেছে তাদেরকে সবাই গিয়ে বলে, দাদা আপনার সিটটার কথা কি কেউ বলেছে? যদি সে বলে না কেউ কিছু বলেনি, তাহলে উনি ওনার পিছনেই দাঁড়িয়ে থাকবে। কোনো বিয়ে বাড়িতে সিট রাখার জন্য কিছু হালকা গুতানাতাও হয়ে যায়। ঠিক। তারপর যখন সবাই খেতে বসে, তখন সবার সামনে ক্যামেরাম্যান চলে আসে। ক্যামেরাম্যান চলে এসে সবাইকে ভিডিও করে, আবার কেউ কেউ ক্যামেরার সামনে অঙ্গি ভঙ্গিও করে। তারপর যখন সবাই খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে বাড়ি যায়, তখনই সমালোচনা আরম্ভ করে। সমালোচনা? কিসের সমালোচনা? ব্যাপারটা বুঝলাম না তো, খুলে বলতো একটু। বিয়ে বাড়িতে যখন লোকজন খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দিবে, তখনই সমালোচনা করতে করতে যাবে। কেউ বলবে বরটা একটু কালো, কেউ বলবে বরটা একটু মোটা, কেউ বলবে বরটা একটু খাটা, কেউ বলবে বরটা একটু টাক করা, কেউ বলবে বরটা চাকরি করে তো তাই এমন মেয়ে পেল, কেউ বলবে খাসির মাংসটা সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হলে ভালো হতো, কেউ বলবে ফ্রাইড রাইসটা ঠান্ডা হয়ে গেছিল, কেউ বলবে আইসক্রিমটা গলে গেছে। মানে শুধু সমালোচনা আর সমালোচনা, এত খেয়েও সমালোচনা। বিয়ে বাড়িতে খাবে আর সমালোচনা করতে করতে যাবে। তুই তো দেখছি একদম বিয়ে বাড়ি নিয়ে একদম রিসার্চ করে একদম পিএইচডি করে নিয়ে এসেছিস। এই তোরা বস, আমি আজ যাই। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। যত পারেন লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।